নমস্কার। আজকের এই ভিডিওটা হবে যারা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছো, উচ্চ মাধ্যমিক ভূগোল চতুর্থ সেমিস্টারের জন্য। চতুর্থ সেমিস্টার থেকে আগের দুটো পার্ট আমি অলরেডি দিয়েছি, ফিজিক্যাল জিওগ্রাফি এবং হিউম্যান জিওগ্রাফি। এই দুটো পার্টের সাজেশন ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট রয়েছে, তোমরা যারা এখনও দেখোনি প্লিজ এই ভিডিওগুলো দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। এছাড়া আজকের ভিডিওতে হবে ইন্ডিয়ান জিওগ্রাফি অর্থাৎ ভারতের ভূগোল থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশন। এখান থেকে বলে রাখি 10 নম্বরের প্রশ্ন আসবে, টোটাল 10 নম্বরে বলতে টোটাল 10 নম্বর প্রশ্ন হবে, এবং এই 10 নম্বর থেকে কোন কোন জায়গাগুলো সবথেকে ইম্পর্টেন্ট সেগুলোই আজকের ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। ভালো লাগলে লাইক করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের খুব শীঘ্রই রিভিশন ব্যাচ আসতে চলেছে, তার রিভিশন ব্যাচের সম্পর্কে জানার জন্য অবশ্যই চ্যানেলকে ফলো রাখবে। এবারে যে প্রশ্নগুলো দেখাবো সেগুলো হচ্ছে সমস্ত 3 মার্কসের, ঠিক আছে? 3 নম্বরের প্রশ্ন। কী কী প্রশ্ন আসতে পারে? পার্থক্য বিশুদ্ধ কাঁচামাল, অবিশুদ্ধ কাঁচামাল। পার্থক্য আর একটা আমি বলে রাখছি, পিলেজিক এবং ডেমার্সেল মাছ, এই পার্থক্যটাও করে রাখতে পারো, অথবা ক্যাটাড্রোমাস এবং এনাড্রোমাস মাছ, এটাও করে রাখতে পারো। দক্ষিণ ভারতে মাছ সংগ্রহ বেশি হয় কেন? ভারতে কাগজ শিল্পের উন্নতির কারণগুলি লেখো। জামশেদপুর ইস্পাত কারখানা গড়ে ওঠার কারণগুলি লেখো। পূর্ব ও মধ্য ভারতে ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। পশ্চিম ভারতে তেল রসায়ন শিল্প বিকাশ লাভের কারণগুলি লেখো। তথ্য প্রযুক্তি শিল্পের গুরুত্বগুলি লেখো। তথ্য প্রযুক্তি শিল্পের সমস্যাগুলি লেখো। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় এবং কেন? ভারতের ডেট্রয়েট কাকে বলা হয় এবং কেন? এগুলো সমস্তগুলোই হচ্ছে 3 নাম্বার করে প্রশ্ন। তাহলে ভারতের শিল্প থেকে দিলাম পুরোটা। পরবর্তী টপিক দেখে নাও। পরবর্তী টপিকটা সেটা হচ্ছে ভারতের জনবসতি উন্নয়ন। এখান থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। জনবসতি কাকে বলে? হ্যামলেট কি? মেগাসিটি কি? শুষ্ক বিন্দু বসতি কি? মেঘালোপলিস কি? ভূমি ব্যবহার কি? সুস্থায়ী উন্নয়ন কি? ভূমি আচ্ছাদন কি? এছাড়াও আর একটা কয়েকটা প্রশ্ন রয়েছে, মহানগর কাকে বলা হয়, ঠিক আছে? এই রিলেটেড যে শহরের ভাগগুলো এগুলো একটু ভালো করে পড়ে রাখবে, কিন্তু আমার এগুলো মনে হয়েছে ইম্পর্টেন্ট, এই 8টা দিলাম, ঠিক আছে? এই জনবসতি এবং উন্নয়ন থেকে। পরবর্তী দেখো, জনবসতি এবং উন্নয়ন থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলো আসতে পারে 3 মার্কসের, সেগুলো দেখে নাও। পার্থক্য লিখবে গোষ্ঠীবদ্ধ এবং বিক্ষিপ্ত। তৃতীয় প্রশ্ন, রৈখিক বসতি গড়ে ওঠার কারণগুলি লেখো। ভারতের জমি খণ্ডীকরণের কারণগুলি লেখো। ভারতে সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রগুলি লেখো। ভারতে ভূমি ব্যবহারের সম্পর্কে লেখো, ঠিক আছে? এই 5টা প্রশ্ন এখান থেকে দিলাম। এছাড়াও তোমরা তোমাদের গৃহশিক্ষক বা বই থেকে এক্সট্রা কোনো প্রশ্ন পড়তেই পারো। দেখো, এই যে চ্যাপ্টার রয়েছে সমস্যা সংক্রান্ত ভৌগোলিক দৃষ্টিভঙ্গি, এই চ্যাপ্টারটা থেকে একটু বলে নিই। বিভিন্ন প্রশ্ন কিন্তু কনফিউজ আছে, অর্থাৎ বিভিন্ন প্রশ্ন রয়েছে, বিভিন্ন কারণগুলো রয়েছে, বিভিন্ন সমস্যার কারণগুলো তোমরা ভালো করে পড়ে রাখবে। তাও আমি ইম্পর্টেন্ট কিছু দিয়ে দিচ্ছি। 2 নম্বরে যেগুলো পড়বে এগুলো সব 2 নম্বরে, এই 3টে 2 মার্কসের। ইউটিফিকেশন কি? মানুষ পশু সংঘাত কি? জমির অবনমন কি? এই 3টে মনে হলো আমার ইম্পর্টেন্ট, এছাড়া বই থেকে পড়বে। 3 নম্বরের গঙ্গায় জল দূষণের কারণ, জঙ্গলমহলে জমি অবনমনের কারণ, দিল্লিতে বায়ু দূষণের কারণ, সুন্দরবনে মানুষ পশু সংঘাতের কারণ, এবং পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের কারণ, ঠিক আছে? আমি বিভিন্ন কারণগুলো আমি ধরে দিয়েছি। এছাড়াও ব্যবস্থাপনা, ফলাফল, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতেও পারে, ঠিক আছে? আসার সম্ভাবনাও আছে, কিন্তু আমার মনে হলো কারণগুলো বেশি আসতে পারে। তোমরা চেষ্টা করবে, কারণ টোটাল থেকে 10 নাম্বার আছে পুরো ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে, সে কারণে হয়তো আমার মনে হলো যে একটা কারণ দিয়ে এখান থেকে ব্যবস্থাপনা না দিতেও পারে, কিন্তু ব্যবস্থাপনাগুলো আর ফলাফলগুলো একটু তোমরা রিডিং প্লিজ পড়ে রাখো। তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট, সেগুলো তোমাদের হাতে তুলে ধরলাম। 3টে পার্টের ভিডিও আমার দেওয়া কমপ্লিট হলো। পরবর্তীকালে অবশ্যই আমাদের চ্যানেলে একটা মক টেস্টের ভিডিও অবশ্যই আসবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করতে হবে, আর তোমার একটা মূল্যবান মতামত প্লিজ কমেন্টে জানাতে হবে। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।